কেউ বলে ৩ মাহবুদ আছেন, কেউ বলে ২ মাহবুদ আছে, কিন্তু পবিত্র পাক কালামের মধ্যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, আমার হাবিব আপনি জানাই দেন ওদেরকে আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহু সামাদ। ই আল্লাহ পাকে পরবর্তীকার আলম বেনিয়াজ, বেনিয়াজ যে আল্লাহ বলেন, কি কারণে আল্লাহ বেনিয়াজ বলেন? কোনো জিনিসের প্রয়োজন নাই। আমরা তো এক আয়াতের মধ্যে পাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ওই দুই জাতি, জিন্নাত জাতি এবং ইনসান জাতি, ওই দুই জাতিকে আমি কোনো উদ্দেশ্যে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করি না, একমাত্র আমি ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে প্রেরণ করি। আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, ইনসান এবং জিন্নাত ওই দুই জাতিকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। কি উদ্দেশ্যে প্রেরণ করলাম? ইবাদতের উদ্দেশ্যে। তাহলে তো আমরা এটা মনে হয় বলতে পারি, আমরা বুঝতে পারি এই কথা, যে মনে হয় আল্লাহ পাকে পরবর্তীকার আলমর উদ্দেশ্য হইল তান ইবাদত বন্দলে করবা, জিন্নাতে করবা এবং ইনসানে করবা, আর আল্লাহ তাআলা একবারে সন্তুষ্ট হয়ে যাইবা। বলেন না আল্লাহ বেনিয়াজ, আল্লাহু সামাদ। ই আল্লাহ পাকে পরবর্তীকার আলম বেনিয়াজ, কেউর কোনো সাহায্য আল্লাহ পাকে পরবর্তীকার আলম চাই না। কেউ যে আল্লাহর ইবাদত করতো, সেই ইবাদত করা খান আল্লাহ চাই না। আল্লাহ চাই একমাত্র ওই বান্দা যদি ইনসান এবং জিন্নাত ওরা যদি আল্লাহর ইবাদত করে, তাহলে ওই ইবাদত করার বিনিময় সে আল্লাহর নৈকট্য লাভ করবে। ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, আল্লাহু সামাদ। ই আল্লাহ তাআলা বেনিয়াজ, মুহতাজহীন। ই আল্লাহ কোন জিনিসের মুহতাজ নাই। আবার আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাকে চিনেন না এবং কার থেকেও তিনিও জন্ম নেন না। আল্লাহর ঘর থেকে কেউ হয় না এবং আল্লাহও কেউ ঘর থেকে হয় না। এই আল্লাহ সর্বে সর্বা, যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বাদরে তো বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আল্লাহ, ই আল্লাহ খেওর লগে শরিক নাই, বা আল্লাহর সঙ্গে খেও শরিক না। আল্লাহর সঙ্গে যেহেতু খেও শরিক নাই, তার সমকক্ষ খেও নাই, ওই হিসাবে এ আল্লাহ ওইয়া থাকলা আল্লাহ হাইয়ুন, আল্লাহ কাইয়ুম। আল্লাহ জিন্দা, আল্লাহ সব সময় কায়েম, তার শুরুও নেই, তার শেষও নেই। এখন যে বললাম, ওই যে পবিত্র পাক কালাম, ওই পবিত্র পাক কালাম পড়িতে গিয়া যত সময় যায় তত মজা লাগে, যত সময় পড়া হয় তত মজা লাগে, পড়নেওয়ালা যত পড়ে তার তত মজা লাগে, শুননেওয়ালা যত শুনে তারও তো মজা লাগে। এই আয়াতের শেষে আরো টুকরাইছে, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। ওই যে পবিত্র পাক কালাম, এই যে কিতাব যেটা, ই আল্লাহ পাকে পরবর্তীকার আলমের দান করা কোরআন মজিদ, সেই কোরআন মজিদ, এই কোরআন মজিদে মুত্তাকিন যারা, ওদেরকে কে করবে? হেদায়েত করবে। ওই হিসাবে
এই পবিত্র পাক কালাম পড়তে যেহেতু তো মজা আমরা সূরা ফাতিহা যে সময় যে পড়ি দৈনিক আমরা ফরজ নামাজের মধ্যে আমরা হিসাব যদি লাগাই তাহলে 17 রেখাত ফরজ নামাজ হয় একবারে ফজর থেকে লিয়ে আসা পর্যন্ত। এই 17 রেখাত যে আমরা ফরজ নামাজ পড়ি প্রত্যেক রেখাতের মধ্যে আমরা কি করি সূরা ফাতিহা আমরা পড়ি। এই সূরা ফাতিহা যে আমরা পড়ি যত পড়ি তত মজা, যত পড়ি তত মজা, যত শুনি তত মজা। খেনে বন্দা যে সময় নামাজের মধ্যে খেলা হয় আর নামাজ পড়ার মধ্যে যে সময় তাকবীরে তাহরিমা যে সময় বলল, তাহরিমার তাকবীর যে সময় বলল, বলার পরে যে সময় সে সূরা ফাতিহা আরম্ভ করল, ওই যে সূরা ফাতিহা যেটা ওই সূরা ফাতিহা হাদিস শরীফের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যদি সূরা ফাতিহা না পড়া হয় তাহলে এই নামাজ হইতো না। এখান দিয়ে কথা বুঝানি হয়ে থাকলো প্রত্যেকটা রেখাতর মধ্যে যে সূরা ফাতিহা পড়া সেই সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ওই হিসাবে বান্দা যে সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা তো জন্ম হয়েছে পুষ যেমনি হয়েছে পুষ থেকে আমরা শুনিয়াইতে আছি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু মজা কি এখন তোরা কমছে, মজা কমে না। বন্দা এখন আলহামদু সব তারিফ কার জন্য? লিল্লাহ। আলহামদুলিল্লাহ সব তারিফ আল্লাহর জন্য। বলে এই যে আল্লাহ, আল্লাহ কে? যেমন একটা প্রশ্ন জাগে। বন্দা যে সময় বললো আলহামদুলিল্লাহ সব তারিফ সব প্রশংসা হলো কার জন্য? আল্লাহর জন্য। বলে এই আল্লাহকে, আল্লাহকে তো আমরা সিনিয়র নানি, জি আমরা তো সিনিয়র, কিন্তু এটা প্রশ্ন জাগিয়ে বলে ই আল্লাহকে? ও জবাবের মধ্যে আসছে রব্বিল আলামিন। এই আল্লাহ উনি যিনি तमाम मखलूकात के परवरिश करने वाला। যে আল্লাহ কি করেন? तमाम मखलूकात যত মখলুকাতকে আল্লাহ সৃষ্টি দিয়েছেন সবাইকে রিজিক দেনেওয়ালা হে আল্লাহ। ই আল্লাহ পাকে পরবর্তীকার আলম तमाम মখলুকাতকে কি করেন? রিজিক দিয়া থাকেন। আপনি আমি যদি বলি আমার তো মা আমাকে খাওয়াইছেন, আমার তো বাবা আমাকে খাওয়াইছেন, তাহলে একদিকে আপনি লক্ষ্য করেন আপনার যে মার পেটের মধ্যে যে সময় ছিলাম, আমি যে আমার মার পেটের মধ্যে যে সময় ছিলাম সেই সময় খানাটা খেয়ে খাওয়াইলাম, সেই সময় খাওয়াটা খেয়ে খাওয়াইলাম। ওই সময় যে পেটের মধ্যে যে সন্তান আছে ওই সন্তানরে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের রিজিক দিয়া দিছেন। 10 মাস 10 দিন পর্যন্ত তার মার পেটের মধ্যে যে ছিল, তার যে 10 মাস 10 দিন তার মার পেটের মধ্যে ছিল আর না খাইয়া সে কি থাকতে পারে? ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম তার যে নারী যেটা আছে ওই নারীটা তার যে মার যে কি আছে স্রাব আছে ওই স্রাবের রাস্তাটারে বন্ধ করে দিয়া ওই নারীর সঙ্গে তার তাল্লুক পয়দা করে দিয়েছেন। আর যেহেতু তার মার ওই যে শ্রাপ যেটা আছে সেই শ্রাপটা তার খানির লাগে আল্লাহ তাআলা কি করছেন? প্রস্তুত করে রাখছেন। আল্লাহ পাকে পরবর্তীকার আলমে নারীর মাধ্যমে তার পেটটা ভরাইয়া দেন। এই পেটটা যে ভরাইয়া দেন নারীর মাধ্যমে, তাহলে মুখে দেন না কেন? মুখ দ্বারা কেন দেন না?
বললেন না, আল্লাহ পাকে পরবর্তীকার আলমের মকসুদে থাকলো আমার ওই বন্দাকে আমি দুনিয়ার মধ্যে যে প্রেরণ করিতেছি, আমার ওই বন্দায় আমি আল্লাহর প্রশংসা করত, আমি আল্লাহর গুণাগুণ গাইত। ওই হিসাবে ওই মুখ দ্বারা যেহেতু আমার প্রশংসা করবে, ওই মুখ দ্বারা যেহেতু আমার গুণগান গাইবে, ওই হিসাবে আমার ওই বন্দার মুখ দ্বারা না পাক জিনিস আমি খাওয়াইব না। এর মাধ্যমে নারীর মাধ্যমে আল্লাহ তাআলা খাবার না দিয়া খানি দেন। আবার যে সময় মার পেট থেকে দুনিয়ার মধ্যে যে সময় আসত প্রসব, যে সময় সেই সময় মায় বুঝুন কি পরিমাণ মার যে কষ্ট হইতে আছে সেইটা মায় জানেন, আল্লাহ জানেন। ওই মার পেট থেকে যেই সময় হয়েছে মায় অনেক কষ্ট দ্বারা কি করছেন, প্রসব করছেন। কিন্তু এরপরে আপনার মায় যদি আপনাকে খাওয়াইন, আপনার বাবা যদি আপনার জন্য দুনিয়ায় মারিয়া কি করেন, আপনার খানির তৈয়ারি করে মার কাছে দেন, এইগুলা আসল দেনেওয়ালা আসল দেনেওয়ালা আল্লাহ। তাহলে রিজেক দাতাকে আল্লাহ, আর খেও নয়। ও বন্দা যে সময় হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব তারিফ হইয়া থাকলো আমার আল্লাহর জন্য, যিনি হইয়া থাকলা তামাম মখলুকাতকে পরবরিশ করনে ওয়ালা। বলে ও শেষ নি, বলে ও শেষ নাই, আবার বলেন আর রহমানির রহিম, সব তারিফ হয়ে থাকলো আল্লাহর জন্য, যিনি এত দয়া করনেওয়ালা, যিনি এত মায়া করনেওয়ালা। আগর আয়াত ছিল যিনি তামাম মখলুকাতকে পরবরিশ করনেওয়ালা, আর বাদর আয়াতের মধ্যে বলা হইতেছে যে ই আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান। আল্লাহর যে দয়া, দয়ার কোনো সীমা নাই, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। ইয়া রহমান দুনিয়া ওয়া রহিম আল আখিরা, আপনি যেই সময় দোয়া করেন এই সময় বলেন ইয়া রহমান দুনিয়া ওয়া রহিম আল আখিরা। আপনি দুনিয়ার মধ্যে দয়া করনেওয়ালা, আখিরাতের মধ্যেও দয়া করনেওয়ালা। দুনিয়ার জন্য আল্লাহ পাকে পরবর্তীকার আলম গুণবাচক নামের মধ্যে থাকি রহমান নামটা রেখেছেন, আর আখিরাতের জন্য রহিম নামটা রেখেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম দয়া করেন, মুমিনকে দয়া করেন, গैर মুমিনকে দয়া করেন, কাফিরকে দয়া করেন, মুমিনকে কি করেন, দয়া করেন। আর আখিরাতের মধ্যে আল্লাহ যে নামটা রাখছেন সেই নামটা হলো রহিম। ওই রহিম নামটা আখিরাতের জন্য রাখছেন, ওই রহিম নামটা শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য। তাহলে এই আয়াতে কথা কর যে সব তারিফ, সব প্রশংসা হইয়া থাকলো ওই আল্লাহর জন্য, যিনি এত দয়া করনেওয়ালা, এত মায়া করনেওয়ালা। আবার বলেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই তারিফ এবং প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি দিনে যে যার মালিক, যে আল্লাহ ইয়া তাআলা কি এর মালিক, দিনে যে যার মালিক। এই যে দুনিয়া যেটা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমরা পাঠাইছেন, প্রেরণ করছেন। এখানে কিয়ের জন্য প্রেরণ করছেন? রুহ জগতের মধ্যে যে সময় সবাইকে আল্লাহ জমা করেন,
জমা করার পরে আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম আলাস্তু বিরাব্বিকুম। সবাইকে আল্লাহ খেতাব করেন, হে আমার মখলুকাত, হে বন্দারা, আমি তোমাদের কি প্রতিপালক নয়? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? আল্লাহ সেই সময় জিজ্ঞাসা করছেন, আমি কি তোমাদের প্রতিপালক নয়? তখন আমরা কি বলছি? বালা, হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের প্রতিপালক। তাহলে বোঝা গেল আমরা সবাই কি করছি? মানছি যে আপনি আমাদের প্রতিপালক। তখন আল্লাহ বলছেন, তোমরা যখন বলিতেছ আমি তোমাদের প্রতিপালক, এই ধরনের সাধু মুখ দ্বারা যদি বলো আমি তোমাদের প্রতিপালক, সেই কথাই আমি মানব না। আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব এর জন্য? ইমতিহানের জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر المؤمنين। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি। কি উদ্দেশ্যে প্রেরণ করছি? আমি তোমাদেরকে ইমতিহানের জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। বলে কি প্রেরণ, কি ইমতিহান আল্লাহ করবেন বা কি ইমতিহান করতেছেন? আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, আমি তোমাদেরকে পরীক্ষার জন্য, ইমতিহানের জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। কি দ্বারা প্রেরণ করলাম? বলে তোমাদেরকে আমি তোমাদের অন্তর মধ্যে আমি খৌফ ঢুকাইয়া দেয়, এবং তোমাদেরকে আমি বুকাশি বানাই। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ইমতিহান করি কিয়ের মাধ্যমে? খৌফের মাধ্যমে, ডরের মাধ্যমে। আর কিয়ের মাধ্যমে? বুকার মাধ্যমে। এখন খৌফের মাধ্যমে সেইটা কি ধরনের হয়? কোনো মানুষ হঠাৎ করে বলবে আর কি, আমি ভয় পাইয়ার, আমি ডরাইয়ার। ছেলে মেয়ে বলেন, আপনি ডরাইন না যেন, আপনি ডরাইন না যেন, কেন তো আমরা আপনার সাথে আছি। বাবা বলেন, না না আমি ভয় পাইতেছি, আমি ডরাইতেছি, আমি ডরাইতেছি। সন্তান যদি হয় বাবাকে বলবো, মাকে বলবো, আমি ভয় পাইতেছি, আমি ডরাইতেছি। এই ডরটা খেয়ে দিয়ে দিছেন? আল্লাহ দিয়া দিছেন। এই ডরটা খেয়ে দিয়া দিছেন? আল্লাহ দিয়া দিছেন। ও আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, শাইইন যেইটা থাকলো একবারে তোলা হিসাবে, কিছুটা কিছু হিসাবে আমি তোমাদেরকে আমি এই খৌফ তোমাদের অন্তর মধ্যে ডালি, যে খৌফের কারণে তোমার অন্তর যেটা শান্তি নয়, খালি ভয় পাইতে আছে, ভয় পাইতে আছে, ভয় পাইতে আছে। সাথে যারা আছে তারা বলবে, বলে ভয় করো না, ডরাইও না, আমরা তোমার নিকটে আছি। বলেন, না না তোমরা আমার নিকটে থাকলেও আমি তো ভয় পাইতেছি, আমি ডরাইতেছি, আমি ডরাইতেছি। আর কিটা বুঝলে, জো বুকাশি বানাই ঘুরায়। অনেক টেকাওয়ালা মানুষ রাস্তা দিয়ে চলছে, কিছু জায়গা গেছে, যাওয়ার পরে তার যা টাকা আছিল এইগুলা ডাকাইতে নিয়ে গেছে। এখন তার সাথে কোনো টাকা নাই,
এখন হে উপবাস। তখন মানুষকে বলে, আপনি যদি আমাকে তোরা এক জোড়া খানি দিয়ে দেন তাহলে আমি আজ 2 দিনের উপবাস। অমুকে যদি মারতো নাতে আমার ফুয়াটা বাঁচলো নে, অমুকে যদি মারতো নাতে আমার ফুয়া কি হইল নে, বাঁচলো নে। এই ধরনের কিছু মানুষে গুমান করে না নি। বলেন না, মৌত যে তার সময় যেতে হইতো জালুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মৌত যে সময় আল্লাহ পাকে পরবর্তীকার আলমে নির্দিষ্ট করে দিয়েছেন, ওই সময় তোমার মৌত হবে। ওই সময় কি হবে? তোমার মৌত হবে। 1 সেকেন্ড আগে দিয়ে আসবে না, করে দিও যাবে না, আগে দিও আসবে না, করে দিও যাবে না। নির্দিষ্ট যেই টাইম সেই টাইমে আপনার মৌত হবে। ঘটনা যেইটা করছে একজনে করি লইছে, মাধ্যম হইয়া থাকলো ওই ব্যক্তি, মাধ্যম দিয়ে কিন্তু ওই যে সময় তার যে মৌত যেটা, সেই মৌতটা আল্লাহ পাকে পরবর্তীকার আলমে এর লাগিয়া নির্দিষ্ট সময় রেখে দিয়েছেন। তো এই ধরনের জিনিসের মধ্যে যদি আপনি আমি কি করি, সবর করি। ই আয়াতর বাদে কইরা ওয়াবাশির সাবিরিন, আপনি বশারত দেন, আপনি খুশখবরি দেন। কাকে খুশখবরি? বলে মিনা সাবিরিন, যারা সবর করনে ওয়ালা, ওদেরকে আপনি খুশখবরি দেন। বলে কের খুশখবরি? বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ পাকে পরবর্তীকার আলম সবর করনে ওয়ালা আর সঙ্গের সঙ্গী। ই আল্লাহ কার সঙ্গে সঙ্গী? সবর করনে ওয়ালার, ধৈর্য ধরনে ওয়ালার। অন্য আয়াতের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, হে বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ খেতাব কি দিয়া করেন? আমানু যে শব্দ, সেই শব্দ দিয়ে খেতাব করেন। কাকে খেতাব করেন? মুমিন বান্দা যারা, ওদেরকে। ইয়া আইয়ুহান নাস বলেন না। ইয়া আইয়ুহান নাস যদি বলতেন তাহলে ইনসান জাতিতে তো সবাই ঢুকি যেত, কিন্তু আল্লাহ পাকে পরবর্তীকার আলম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন। হে বিশ্বাসী বান্দা, হে ঈমান লানেওয়ালা বান্দা, হে মুমিন বান্দা, তোমরা কি করো? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর সাহায্য চাও। ইস্তাঈনু, তোমরা কি করো? সাহায্য চাও। তোমরা কি করো? সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর নিকট সাহায্য চাও। কি এর মাধ্যমে? দুই জিনিস দিয়ে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের নিকট সাহায্য চাইতাম।